ডাক দিয়া বলো, গো আল্লাহর পয়গম্বর, আল্লাহর জন্য দ্বীনের জন্য যুদ্ধ করতে গেছে, আমার বাবা শাহাদাত বরণ করছে, আমার তো কষ্ট লাগে না, কিন্তু আমার কষ্ট হলো আমার বাবা যে আমার কিছু বলে গেল না, আমার যে মা নাই, আমার যে ভাই নাই, আমার যে বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ওগো নবীজি, আমি কার কাছে রাত্রে হলে থাকবো? আমি আমার বাবারে জড়ায়া দইরা ঘুমাইতাম, মায়ের আদর পাই নাই, বাবার আদর পাইছি। আজকে আমার বাবা চিরদিনের জন্য চলে গেল, বলেন না আমি কারে বাবা বলে ডাক দিব? আমার বাবা তো আমারে বলেও গেল না যে আমি আর আসবো না। উপস্থিত সাহাবায়ে কেরাম কান্দে। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, আমার এই ছোট্ট সাহাবী, আমার এই ছোট্ট সাহাবী আজকের থেকে আমার তুই আব্বা ডাকবি, আর আমি তোরে তোর বাবার মতো আদর করব, কিন্তু তোর বাবারে কোনোদিন ফিরায় দিতে পারবো না। তোর বাবার ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার। 7 বছরের একটা ছেলে রেখে আল্লাহর জন্য দ্বীনের জন্য যুদ্ধ করার জন্য চলে গেল যুদ্ধের ময়দানে। একবারও চিন্তা করলো না আমার 7 বছরের বাচ্চাটা কোথায় থাকবে, কার কাছে থাকবে। ওই যে মালিকের জন্য ডাক দিছে তাই চলে গেল। আমার যুবক ভাইরা, আজকে আমরা ইমানের জন্য কি করলাম? আজকে আমাদের মুসলমানরা বিভিন্ন জায়গায় মার খাইতেছে, বিভিন্ন জায়গায় মার খাইতেছে। ইমানের জন্য তারা পরীক্ষা দিচ্ছে, ইমানের জন্য পরীক্ষা দিয়া তারা শাহাদাত বরণ করতেছে। আমাদের উপরে যদি এমন মুসিবত আসে রে, বলুন না কয়জন ইমান লইয়া কবরে যাইতে পারবেন? কয়জন আমরা ইমান লইয়া কবরে যাব? আমাদের বাচ্চাদের উপরে যদি গুলি চালায়, আমাদের উপরে যদি আক্রমণ শুরু করে, আমরা কয়জন ইমান লইয়া কবরে যাব? তবে একটা কথা যাই না রাখেন, জাররা জাররা পরিমাণ ইমানটা লইয়াও যদি কবরে যান, তাহলে আল্লাহ বলেন গুনার কারণে বন্দা শাস্তি দিব, আঘাত করব, কিন্তু একটা সময় উঠাইয়া তোরে জান্নাত দিব, শুধু জাররা পরিমাণ ইমান থাকার কারণে। আর যদি ইমান না থাকে, অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের ভিতরে যখন ঢোকাবে, আর কোনোদিন জান্নাতে। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।